ফাঁসানো হয়েছে আর কি, আমাকে মারধর করে এখানে একটা পরিস্থিতির মধ্যে ফেলানো হয়েছে। আমার পরিচিত তার বাবার অসুস্থতা বলে আমাকে কল দেয়, যার কারণে আমি আসি কথা বলার জন্য। এরপরে আসার সাথে সাথে 8-10 জন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা দেখে। এখানে সুমন সহ তার 8-10 জন সহযোগী আমাকে মারধর করে। এই আমার পরিচিত, পূর্ব পরিচিত। কলেজ দেখেন, অসুবিধা নেই, আপনার কলেজ চেক করতে পারেন, করার হয়েছে আর কি। আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি, ঠিক আছে? এটা আপনারা দেখেন, মেয়ে এখানে এসেছে, সে এখানেই আসে মাঝে মধ্যে তার ফ্ল্যাটে। তার আগে যে ছিলেন যিনি, তার কাছ থেকে চাবি না করার পর থেকে তিনি এখানে অবস্থান করেন মাঝে মধ্যে। আমার সাথে তার পূর্ব পরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আমাকে কল দেয়, আমি আসি। আমি আসার সাথে সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ডাক্তার মারুফ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে হাসপাতালের চিকিৎসকদের ব্যবহৃত একটি কটেজে এক নারী সহ সন্দেহজনক অবস্থায় পাওয়া যায় ডাক্তার মারুফকে। আমি এখানে আসার পর ওনাকে ডেকেছিলাম। উনি আমার পূর্ব পরিচিত, আমি ওনাকে চিনি, উনি আমার পূর্ব পরিচিত, এতটুকুই। অবশ্যই একজন মেয়ে শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলেই আসে না রুমে, এটা বুঝতে হবে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে সংশ্লিষ্ট দুজনকে পুলিশের হাতে তুলে দেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের ওসি গণমাধ্যমকে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে সংবাদ দেয়, আমরা আসি। আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই, তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা স্থানীয় লোকজন আটক করছে। সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ডওভার করেছেন। আমরা সেই অপরাধে আমরা তাকে মানে আইনগত ব্যবস্থা করি। আমরা তদন্ত করে যেটা হয় ডিউটি অর্ডিনেন্সে যে অনৈতিক কাজের জন্য যে অপরাধ, সেটাই আমরা নিই। এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে হিসেবে এখানে অবস্থান করছে। আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত, ডিরেক্টর মহোদয়ের আন্ডারে। তাকে আমরা যখন জিজ্ঞেস করি, সে আমাকে বললো যে আমার পরিচিত, সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছে। এটুকুই আমার জানা। আমি ব্যবস্থা এখন আমার যেহেতু আইনে যেটা বলে, আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো। এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে, কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না। এখন ঘটনা ঘটেছে, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছি। পুলিশ ওসি এসেছিলেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন যে এই সিস্টেমে কি ব্যবস্থা নেওয়া উচিত বা কি করা উচিত, সেই অনুযায়ী উনি ব্যবস্থা নিয়েছেন। আমরা পুলিশকে পুরোপুরিভাবে সহায়তা করেছি, উনি যেভাবে বলেছেন সেভাবে ব্যবস্থা হচ্ছে।